ইদানিং এত পরিমাণে আলসেমি হয় যে রোজ রোজ ভিডিও ছাড়তে একদমই বিরক্ত লাগে। আজকে ৩-৪ দিনের ভিডিও একসাথে করে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। সো তোমরা না টেনে পুরো ব্লগটাই দেখবে, আশা করি অনেক ভালো লাগবে তোমাদের থেকে। আজকের ব্লগে লাস্ট ফ্রাইডে এবং স্যাটারডে একসাথে দুদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মাহি ফ্রম তানজিন মাহি। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। গত শুক্রবার গিয়েছিলাম খালামণি এবং মামার বাসায়, এবং বাসায় গিয়ে আমরা আসলে দুপুরবেলা লাঞ্চ করেছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমি সেদিন কোনো ভিডিও ক্লিপস নিইনি। পরে ভাবলাম বিকালবেলা একটু ছাদে যাই। খাওয়া দাওয়া শেষে এত পরিমাণে বোর লাগছিল যে কি করব ভাবছিলাম। সো সবাই মিলে চিন্তা করলাম একটু ছাদে গিয়ে ঘুরে আসি। সবাই মিলে মানে হচ্ছে আমার সব কাজিনরা মিলে। আজকের ব্লগে আমার ভয়েসটা শুনে তোমরা অনেকেই বুঝতে পারছো যে আমি ভীষণ রকমের সিক। আমার আজকে ১ সপ্তাহ ১০ দিন ধরে একদম জ্বর ঠান্ডা লেগেই আছে। আমার মনে হয় আমার আশেপাশে যারাই আছে তাদের সবারই এক অবস্থা, যে সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথেই সবারই হয়তো একটু ঠান্ডা সর্দি জ্বর লেগেই থাকে। তোমাদের কাদের কাদের এই অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা ছিল আমাদের পুরাতন গলি। আমরা এই গলিতে প্রায় ৭ থেকে ৮ বছর ছিলাম। এই গলিতে আমি, আমার ছোট বোন দের ছোটবেলা কেটেছে। সো এই লাইনে অনেকগুলো স্মৃতি ছিল, বাট আমরা এখন নতুন ফ্ল্যাটে শিফট করেছি। ক্যামেরা নিয়ে যখন আমি হাতে ব্লগিংয়ের জন্য ভিডিও করি, তখনই আব্দুল্লার একটাই আবদার থাকবে যে ওকে আমি ভিডিও করি, ও যেন আমার ব্লগে আসে, ওকে যেন ব্লগে দেখা যায়। তাই ওর কথা মতো আমি একটু ভিডিও করছিলাম। আমাদের পুরাতন বাসা থেকে কিন্তু আম্মুর স্কুলটা একদম কাছে ছিল। আম্মু যে স্কুলে শিক্ষকতা করে সে বাসা থেকে আমাদের বাসাটা টোটালি ৩ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। একদম লং টাইম পর কাজিনদের সাথে দেখা হলে অনেক হাসি ঠাট্টা আড্ডা হয়। প্রায় অনেক দিন পর আমরা কাজিনরা সবাই একসাথে হয়েছি। সো অনেক হাসি ঠাট্টা আড্ডা, অনেক মজা করেছি ছাদে। প্রায় ২ থেকে ৩ ঘন্টার মতো আমরা ছাদে আড্ডা মেরেছি এবং অনেক মজা করেছিলাম। দেন আমরা বাসা চলে যাই সন্ধ্যা হওয়ার আগে। নেমেই দেখি আন্টি আমাদের জন্য নাস্তা রেডি করেছে, আর নাস্তার মধ্যে ছিল ছোলা মুড়ি। আমার ছোলা মুড়ি খেতে অনেক মজা লাগে। সো আন্টি নিজের হাতে ছোলা মুড়ি বানিয়েছিল। বেশিরভাগ সময় কিন্তু বিকালের নাস্তায় ছোলা মুড়ি, বুট, পেঁয়াজু এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন বুট মুড়িগুলোকে খুব ভালোভাবে মাখাবো, তার জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, দেন ধনিয়া পাতা, তারপর সামান্য পরিমাণে কাঁচামরিচ অ্যাড করেছি, যেহেতু বাচ্চারাও খাবে অল্প পরিমাণে কাঁচামরিচ নিয়েছি। দেন ফাইনালি আমি সরিষার তেল এবং অল্প পরিমাণে একটু মুড়ি অ্যাড করে আমি এখন মুড়ি মাখা করে নিব। আমি কিন্তু আজকে মুড়ি মাখাটা খাবো না, কারণ আমার খুব মন চাচ্ছে যে সব কিছু একটু গোটা গোটা খাই। সো আমি আমার জন্য আলাদা করে তুলে রেখেছি। এই দেখো, আর এখন লেবু চিপড়ে নিব। লেবুর ফ্লেভারটা অ্যাড করার পর টেস্টটা আসলে ডাবল ভালো হয় এবং খেতেও খুবই ভালো লাগে। সো তোমরাও আমার মতো যদি এরকম মুড়ি মাখা খেতে পছন্দ করো, তোমরাও এইভাবে বাসায় ট্রাই করতে পারো। দেন খাবার শেষ করতে করতে আন্টি আমাদের জন্য রাতের খাবারের প্রিপারেশন নিচ্ছিল। দেন আর এখানে দেখো সিরাতকে সামান্য পরিমাণে একটু মধু মুখে দিয়েছিল, সেটা খাওয়ার সাথে সাথে সে খুশিতে লাফালাফি শুরু করে দিয়েছে। তার মধু অনেক পছন্দ। নাস্তা খেয়ে আমরা ফুললি সবাই লোড ছিলাম, তাই আন্টি আমাদের জন্য সব খাবার একদম প্যাকেট করে দিয়েছে যেন আমরা বাসায় গিয়ে খুব আরামসে খেতে পারি। তো এটা ছিল আমার শনিবারের ভিডিও ক্লিপস। এই ক্লিপসে আম্মু আসলে নলি রান্না করেছিল, তাই আম্মু বললো যে নলির রেসিপিটা আসলে ভিডিও করে নিতে তোমাদের জন্য। দেন আমি ভাবলাম যেহেতু শর্টকাটে একটা ভিডিও ক্লিপস নিয়েছি, তোমাদের সাথে এটা শর্টকাটে এই ব্লগের সাথে অ্যাড করে দেই। জানি আমার আম্মুর হাড়ে খুব প্রবলেম দেখা দিয়েছে, তার খুবই কোমরের ব্যথা হয়, তাই ডাক্তার তাকে সাজেস্ট করেছে যে গরু বা খাসির নলি খেতে। নলি রান্নার রেসিপিটা তো তোমরা সবাই কম বেশি জানো, কিন্তু আজকে আমার আম্মু কিভাবে নলির রান্নাটা করে সেটাই তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য একটু ভিডিও করেছি। অ্যাজ ইউজুয়াল যে স্পাইসেসগুলো প্রয়োজন, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, আদা, রসুন, গোটা গোলমরিচ, তারপর হচ্ছে তোমার গোটা গরম মশলা সব কিছু বেটে দিয়েছে। দেন এখানে আমরা আলু মিক্স করি, কারণ আলুটা দিলে গ্রেভিটা একটু ঘন হয়। আই থিঙ্ক এটা দিলে টেস্টটাও বেশি ইনহ্যান্স হয়। দেন তোমরা চাইলে ট্রাই করতে পারো আলু দিয়ে। সো এরপরে আম্মু পেঁয়াজ দিয়ে নিয়েছে পরিমাণ মতো, তারপর সয়াবিন তেল দিয়েছে। দেন সবশেষে হাত ধোয়া পানি দিয়ে ভালোভাবে আম্মু মিক্সড আপ করে নিবে। এভাবে করে আম্মু আসলে নলিটা রান্না করে। তোমরা কিভাবে রান্না করো অবশ্যই আমাকে ভিডিওটা শেয়ার করবে। সো এখানে কোনো কিছু স্কিপ হয়েছে কিনা আমি জানি না। দেন আম্মু ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছে। আম্মুর হাতের নলিটা কিন্তু আমার খুবই ভালো লাগে। দোকানের নলি যতই খাই না কেন, বাসার আম্মুর হাতের টেস্টটা কিন্তু খুবই অ্যামেজিং হয়। সো চলো আমরা এখন নলিটাকে চুলায় বসিয়ে দিই। ভিডিও করতে করতে একটা জিনিস টোটালি ভুলে গিয়েছি, সেটা হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটা না দিলে কিন্তু এবারটা ভালো আসবে না। দেন ফাইনালি আমি লাস্টে একদম কাঁচামরিচটা অ্যাড করে দিয়েছি। আমি একদম বেশি করে কাঁচামরিচ দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে প্রায়
2 থেকে 3 ঘন্টার মতো জাল করে নিব। আর এটা হচ্ছে একদম ফাইনাল লুক, প্রায় 5 থেকে 7 ঘন্টার পরে এটা ফাইনাল লুক। সো প্রায় তেল উঠে এসেছে এবং আমার রান্নাটা প্রসেসিং পুরো শেষ। যখন তেলটা উঠে আসছিল তখন আমার দেখে একদম খাবার লোভ হচ্ছিল যে কখন খাবো। দেন ফাইনালি আমার রান্নাটা একদমই ডান। নলির ফাইনাল লুকটা দেখে তো আমার খুবই মজা লাগছিল, যে দেখতে এত ভালো লাগছে যে খেতে কতটুকু ভালো লাগবে। সো আমি আমার এখন একটাই কাজ, একটা বড় নলি নিয়ে বসবো যেখানের মধ্যে অনেক বেশি ক্যালোরি থাকে এবং সেটা রুটি বা নান দিয়ে খাবো। সো তোমরা চাইলেও কিন্তু বাসায় এই নলিটা ট্রাই করতে পারো। সো আজকের ভিডিওটা এ পর্যন্ত। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার এবং আমার পেজটা ফলো দিতে ভুলবে না। আমার ছোট্ট ইউটিউব ব্লগ পেজটাও সাবস্ক্রাইব করে আসবে। অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।